হ্যাঁ ভাইয়া, আপনার ট্রেনে উঠেছি, আগামীকাল দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ আসো, কোনো সমস্যা হলে আমাকে জানিও। আপনি কোনো চিন্তা করবেন না, আমার বন্ধুরা ওখানকার সব চেনে। আর হ্যাঁ ভাইয়া, ওই যে ওটা জোগাড় করতে বলেছিলাম, ম্যানেজ হয়েছে? ও হ্যাঁ, আরে তুমি কোনো টেনশন করো না, তুমি চলে আসো, ম্যানেজ হয়ে যাবে। আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দোস্ত, একটা কথা বলি, তুই এত বছর থেকে লন্ডনে আছিস, ওখানে এত মেয়ে থাকতে বিয়ে করার জন্য দেশে আসতে হলো? আরে মামা বুঝিস না, বিয়েটা তোর উপলক্ষ মাত্র, ওদের দেশে আসছিল অন্য স্বীকার করতে। দুলাভাই আমাকে ডেকেছেন? শালিকা, তোমার হবু হাজবেন্ড ইজ কামিং। এখনো দেখাই হলো না আর আপনি একদম বিয়ে পর্যন্ত নিয়ে গেছেন। আগে উনি আসুন, তারপর একটু যাচাই বাছাই করে দেখি আপনার লন্ডনী পাত্র কেমন। তোমার মতো ডিজিটাল মেয়েদের নিয়ে না খুব সমস্যা, যাচাই বাছাই কি আছে বলো? আচ্ছা আচ্ছা দুলাভাই, আচ্ছা মেয়েদেরকে যদি এত যাচাই বাছাই করে দেখা যায়, ছেলেদের দেখতে সমস্যা কোথায়? এটা ঠিক বলেছো। হ্যাঁ ভাইয়া, আমরা ট্রেন থেকে নামলাম মাত্র। এখানে আকাশটা একটু মেঘলা আছে। গেটে গাড়ি রাখা আছে? আচ্ছা আমরা আসছি। তোমার জন্য একটা কুইজ আছে, তুই বলো তো তোমার হবু স্ত্রী কোনটা হবে, লালটা নাকি কালোটা? আপনারা সবাই ঠিকমতো খেয়েছেন? বেশি আপ্যায়ন করতে পারলাম না আপনাদের। আচ্ছা আপনি যান, ওর সাথে একটু কথা বলে নেন আপনারা নিজেদের মতো করে। দিশা, ওনাকে নিয়ে একটু আশেপাশে ভালো করে ঘুরিয়ে নিয়ে আয়, ঠিক আছে? যা। এই ওদের দেখে খুব ভালো লাগছে, চলো না আমরা দুজন আবার বিয়ে করি। কি করলেন? এত সুন্দর একটা ফুল আপনি এভাবে মারিয়ে দিলেন? ফুল কোথায় দেখলে? এসব তো ময়লা আবর্জনা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি আমার হাতে আবর্জনা নিয়ে আছি, তাই তো? না মানে আসলে বলতে চাচ্ছিলাম কি, যে লন্ডনে আমার বাসার সামনে যে গার্ডেনটা আছে সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, এরকম ডার্টি না, অনেক সাজানো গোছানো। বিয়ের পর তোমাকে ওখানে নিয়ে গেলেই দেখতে পাবে। আমার কাছে ফুল ফুল, সেটা আপনার ওই লন্ডনে হোক কিংবা আমার এই দেশে। চারদিকে কি সুন্দর পাখির ধ্বনি, শুধু এই শান্তিটুকুর জন্যই না দেশে থেকে যাওয়া যায়। আমার তো হাত নিষ্পিস করছে। কেন? আরে পাখি শিকার করাই তো আমার নেশা। লন্ডনেও কি আপনি আপনার এই নেশার চর্চা করেন? সেখানে অবশ্য এতটা সম্ভব না। আসলে এই সময়টা অনেক অতিথি পাখি আসে, এটা টার্গেট করেই আমার এখানে দেশে আসা। এই সময় তোমার দুলাভাই একটা এয়ার গান জোগাড় করবেন বলেছিলেন, কাল সকালে হাওড়ে যাব পাখি শিকার করব। ইস কি মজা! বিদেশে কিন্তু আপনিও অতিথি পাখির মতো। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই যে পাখিগুলোকে মারেন বা শিকার করেন, কখনো ওদের জন্য মায়া হয় না? খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? এটা তো অনেক আনন্দের বিষয় আমার কাছে। ও সরি সরি, তুমি তোমার হবু স্ত্রী পাখি না, সরি। চলুন ওদিকটা যাই।
দিশা আসবো? হ্যাঁ আপু আসো। ব্যস্ত? একটু জাস্ট কি করছিলি? ফেসবুক স্ক্রল করছিলাম। বুঝতে পেরেছি। তা কেমন লাগলো ওনাকে? একদিনেই কি আর মানুষ চেনা যায় নাকি? তা হয়তো চেনা যায় না, কিন্তু বিয়ের পর চিনে নিতে হয়। একটা সত্যি কথা বলো তো আপু, কি? তোমার আর ভাইয়ের তো অনেক বছর বিয়ে হলো, এতদিনে তুমি ভাইয়াকে কতটুকু চিনতে পেরেছো? বুঝতে পেরেছি। আসলে তোর ভাইয়া জানতে চেয়েছিলেন, কারণ রাফি সাহেব নেক্সট উইকেই লন্ডন চলে যাবেন, এর মধ্যেই বিয়েটা সেরে ফেলতে চায়। কি জাদু করিলা ভাবেতে মজাইয়া। আরে শালিকা, তুমি এখানে? ও, বুঝতে পেরেছি, রাফি তোমার এক রাত্রেই ঘুম কেড়ে নিয়েছে। এই সবসময় মজা করো না তো। কি রে দিশা, তোকে সব ঘর খুঁজে এলাম, তুই এখানে বসে আছিস, কি হয়েছে তোর? আপু ভাইয়া, আমার কিছু কথা বলার আছে। আচ্ছা, মানুষ তো মানুষকেই বিয়ে করে, তাই না? কিন্তু যেই মানুষটা নির্বিচারে পাখি হত্যা করে পৈশাচিক আনন্দ পায়, আমার মনে হয় না যে তার সাথে আমার নিজের সারা জীবন জড়ানোর কোনো মানে আছে। চল। ব্যস্ত শহরের স্রোতে ভেসে যায় কত প্রিয় মুখ, ছায়া গাঢ় মেঘ বৃষ্টি আনবে বলে উড়ে যায় দূরে খুব। আশাহত চোখ অভিমানী হয়ে চুপটি বসে রয়, তাই আজ আর কোনো মিথ্যে স্বপ্নের আশ্বাস বাণী